30 বছর বয়সে আমি ছেলে খিলাম। আমি একটা প্রশ্ন করছি জানার জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওর মাথার মনে হয় তার কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন, মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন? তাড়াতাড়ি নামান। আরে ভাই আমি নিজে তো সাক্ষী, আপনি তো ছেলে যাননি, আমি তো গেছি। 3টা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে, আমার 33 বছর বয়সেও লাগেনি। 30 বছর বয়সে আমি ছেলে খিলাম। আমি একটা প্রশ্ন করছি জানার জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওর মাথার মনে হয় তার কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন, মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন? তাড়াতাড়ি নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এদিকে তাকান, ওর হালকা তার কাটা আছে, থাক। ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, এই যে আয়াত থেকে কথা শোনালাম, আয়াতগুলো শুধু শোনা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি। সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো, এ মানুষগুলোর কাছে মাস্ট বি ফেরেশতা আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কোন কারণে তার 2 ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো, আপনি পারবেন? আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না। আমার মা বাবা বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ, সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই। একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না, টেনশন। না, নষ্ট করে দিল পরে। হ্যাঁ আমি শেষ করে দিলাম, যান। আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন? ওই এমনি রওশনের সাথে হয়ে যাবে। পাগল ছাগল কোথা থেকে এসেছে? কোথায় ও বাড়ি? পাগলের বাড়ি কোথায়? পাবলিক। ওরে 4-5 জন হাত পা ধরে রাখেন, এমনি আধা ঘন্টা একটু ধরে রাখেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি ইসালে সওয়াবের এই মাহফিলে, আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি? এই জন্যে ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে, তাহলে আপনি স্বাদ পাবেন। আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই। এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে, রব বলার পর টিকে থাকা যায়। এইটার জন্য কোরআনে কারীমকে বিজয় করা লাগবে। মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। এখানে ইজহার মানে বিজয় করা। ইজহার মানে কি? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাশায়েখ আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআনে কারীম বিজয় দেখতে চাই, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, তাহলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। কোরআন এই 54 বছরে বাংলাদেশে বিজয় নেই, এই কারণে আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন। এরকম জায়গা বাংলাদেশে ছিল না? আপনি জানছেন এটা হালাল, আপনি মানতে পারবেন না। জানেন এটা হারাম, তাও ছেড়ে দিতে পারবেন, আপনি বাধ্য হবেন করতে। কিন্তু কোরআন যেখানে বিজয় থাকে সেখানে হালালকে হালাল জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন, হারামকে হারাম জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন। এই জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন
যদি কোরআন এই দেশে বিজয়ী থাকে, সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদাবাজি বিদায় করব। আমরা এটা জানছি যে নিষিদ্ধ, তারপরও আমরা বন্ধ করতে পারছি। আজকেও ব্রাহ্মণবাড়িয়ায় 10 জন আহত সাদাবাজি করতেছি, এই যে পাশের জেলা। এই আসরের পরে ঘটনা, 10 জন আহত দুই পক্ষে। এরা বলছে আমরা নেব, ওরা বলছে আমরা নেব। দুইজনেই এক দল, কিন্তু গ্রুপিং। এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণা এইটা, যদি কোরআন এই দেশে বিজয়ী হয়ে যায়, সর্বপ্রথম যে আইনটা পাশ হবে, বাংলাদেশে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। সাদাবাজি আপনি ভিক্ষা করতে পারেন না, ফকিরের কাছেও সাদাবাজি করছে। এই জন্য আমাদের মেন টার্গেট হওয়া লাগবে এইটা, যে কোরআন আমরা বিজয়ী করে দেখাতে চাই। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চলে গেছেন না যাবেন। আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু এটা মাঝির সিগা, অতীতের শব্দ। নবী বর্তমান ভবিষ্যৎ দিলেন না কেন? তার মানে সত্যি যদি কোরআন বিজয় হয়ে যায়, আর হালালকে হালাল হারামকে হারাম জেনে যদি আপনি মানতে পারেন, আপনি মনে করবেন যে আপনি একটা মিনি জান্নাতে আছেন। ওইরকম পরিবেশ আমাদের দরকার না। আমরা আজকে রব বলে টিকে থাকতে পারি না, কারণ সে পরিবেশই তো আমাদের নেই। স্টিম রোলার চালায় আমাদের উপরে। 2 নম্বরে আমরা ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে এখনো মানতে পারি না। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনো সব জায়গায় আমরা সেট করতে পারি না আদর্শ। আমরা ইমানের স্বাদ এই কারণে অনেকে পাই না। যারা এগুলো করে তাদেরকে আপনি ইমানের স্বাদ পেতে দেখবেন, তারা ইমানের স্বাদ পেয়েছে, এই জন্য জীবন পর্যন্ত তাদের কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহ আমাদেরকে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দিন। নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, মুসলিম শরীফে আছে। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি। এত রাতে যদিও বলা ঠিক না, নাকি শেষ করে দেব? কোরআনে কারীমের যে আয়াত পড়লাম মনে আছে আপনাদের? সূরা ফাতাহ। কোন সূরা? ফাতাহ মানে বিজয়। সামনে একটা বিজয় দেখতে পাচ্ছি, এই কারণে আয়াতটা পড়লাম। 29টা আয়াত আছে, আমরা 18 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিক্ষা দিতে চাই, এটা কিন্তু নিয়ে যাওয়া লাগবে, খালি শোনা না। কি নিয়ে যাবেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এটাও মাঝি হয়ে গেছে, আল্লাহ রাজি। এর আগে আল্লাহ লাকাদ দিয়েছেন, লাম এবং কদ দুইটা তাকিদ। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। কোন মুমিন? 1400 মানুষ নিয়ে নবীজি হজ করতে এসেছিলেন। হুদায়বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হলো যে দেব না। হযরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্য। তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান, ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী এর সংবাদ শোনার পরে সাহাবীদেরকে বললেন, আমার হাতের উপরে হাত লাগাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন, এটা ওসমানের হাত, কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। এদিকে তাকান, হযরত ওসমানকে ওরা শুধু মেরে ফেলেছে, এই কথা বলেছে, মেরে ফেলে না এখনো। নবীজি এত নরম দিলের মানুষ, রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন, সাহাবীরা, ওরা একটা নিরপরাধ মানুষকে আমি পাঠালাম সমঝোতার জন্য, ওরা মেরে ফেলেছে। আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না। কে কে আজকে ওসমান হত্যার প্রতিশোধ নিতে চাও? আমার হাতে হাত দাও। 1399 জন দিয়েছিলেন। নবীজি বাম হাতটা উপরে দিয়ে 14 জন পুজিয়ে দিলেন যে ওসমান এখানে নেই। আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন, এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম, এটা ওসমানের হাত। ওরা এই সংবাদ পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা, আজ কত মানুষ বিনা কারণে, বিনা অপরাধে, নিরপরাধ মানুষকে 15.5 বছরে জালেমরা বিদায় করে দিল।
এখনো পর্যন্ত জনাব এটিএম আজহারুল ইসলাম 15-17 বছর জেল খাটতেছে বিনা কারণে। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, জনাব বাবর সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি 17 বছর পরে ছাড়া পায়, ওই একই বিচার ব্যবস্থা বানানো নিয়ম নীতি দিয়ে আপনি এখানে আটকিয়ে রেখেছেন। আমরাও চাই এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক। কারণ একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন? মাত্র 1400 মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয়, 18 কোটি মানুষ যদি আজকে আয়াত থেকে শিক্ষা নিয়ে যে না আমরা নিরপরাধ কোনো মানুষকে জেলে দেখতে চাই না, মুক্ত জীবনে চাই, কাফেররা এমনিতে ভয় এতদিন ছেড়ে দিত। আমাদের উপরে যে আল্লাহ রাজি হবে কিভাবে হবে? আয়াতের প্রথম শব্দটি এটা, ইদি ইউবাইউনাকা তাহতা শাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতে হাত দিয়ে আর শপথ বাক্য পাঠ করছে যে নিরপরাধ মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলাদেশে যদি এই চিত্র আমরা দেখতে পেতাম, 1,10,000-এর উপরে মানুষ বিনা কারণে অনেকে জেল খাটে, এমনি নিরপরাধ মানুষকে জালেমরা ছেড়ে দিত।